জায়গা তো আমার জায়গা, আমরা কিনছি আজকে 3 বছর ধরে জায়গাটা কিনছি। তো জায়গা এখন বিল্ডিং করতেছি। তো এখন জীবন উকিল আইসে দেখে এর আগে কিছু করে আমার ছেলে আসলে বাড়তে আইসে, আমার ছেলে অর্ধেক বিল্ডিং করে গেছে, অর্ধেক বিল্ডিং করে গেছে, আর বাকি একটু জায়গা বাকি আছে, এইটুকু আবার ফিরে অনেক আমরা করবার গেছে দে আমরা তো পারি না, আবার জামাই দে করে বলছি, বড় মেয়ের জামাই দে। তো সেই জামাই আইসে এই জায়গায় জীবন উকিলকে কার কাছে শুনছে, সে ঢাকা থেকে আইসে গাড়ি নিয়ে আইসে মানুষ শুনে এসে আমার জামাইরে ইচ্ছা মতো মারধর করছি। তার এখন হসপিটালে ভর্তি করে রাখছি, এখন তার হসপিটাল ভর্তি দিচ্ছি। আর তার কিছু টাকা দিছি যে ইতে দিবার লিগা বিল ফিল দেওয়ার জন্যে, আমার এই যে মাল সাবান আনছে, রড রুহা আনছে, এগুলোর দাম দেওয়ার জন্যে, তারপরে সে মিস্ত্রিকে খরচ দেওয়ার জন্যে সেই টাকা টুকা সহ সব করে নিয়ে আমার জামাইটার মাইরা ইচ্ছা মতো বাড়ি দিছে। সে এখন উঠতে পারে না, সে এখন মেডিকেলে কিছু ভেঙে ফেলাইছে। এই যে কিছু নাই, আমাকে গাথা লাগছিল, এই গাথা কথা সব ভেঙে ফেলাইছে। আমি বলছি যে আমি জায়গা বিক্রি করবো, আমার ফুফুর শাশুড়ির ছেলে মুক্তার খান, উনি বলছে যে আশরাফের বিপদে পড়ছে, জায়গাটা বিক্রি করবো, তাহলে তুই রাখিনি। না আমরা কিনুম না, এটা হচ্ছে জীবন উকিল। আর আবুল যে ফয়সাল মারপিট করছে, ফয়সালের বাপেরও জিজ্ঞাসি যে আশপাকের জায়গা বিক্রি করবো, তা তোরা জায়গাটা কিনি। না আমরা কিনুম না, তাহলে কিনবো না। তারপর এখন এসে কিছুর জন্য আমি তো বলছি, আর আমার কিনা সম্পত্তি অন্য আবার কিনছি, তাহলে এই জায়গায় সে বেজাল করে, অন্যায়ভাবে করে। আর যে কালকে মারপিট করছে না, কালকে একটা অন্যায়ভাবে করছে, আর এই জায়গায় এসে আরে আমি তো ঘরের ভিতরে আসছিলাম, বাড়ি হার আর এক বাড়িতে নিয়ে তার ইচ্ছা মতো ব্যাটার মারছে। কিন্তু মানুষের কাজ, ওর তো পশুর চেয়ে খারাপ। ওইখানে একটা জায়গা কিনছে, ও বিদেশে থাকে, ও আমার সব অর্ডারি করে থেকে গেছে বিদেশে, এর দোকানে একটু কাজ বাকি আছে। আমারা বলছে যে দুলাভাই কাজটুক করেন, সেন্টু ওর নাম হাবিবুর রহমান সেন্টু। তারপরে শেষে আমি আজকে কাজ করে দেখেছি, সকালবেলা লোকজন নিয়ে কাজ কথাই করছি, কালকে আবার কাজ বাকি রয়েছে, লোকজনের সব মাল সামানা সবাই লাগছে। আর আমি ব্যানের মধ্যে বসা, আমি আসুম, আর ওই টাইমে ওরা 5-6 জন মানুষ যায়, এই কাজ করো কেন? জীবন উকিল বলছে, আরগুলির নাম আমি জানি না। আর বাইশতে আর লোকজন আমারে একবারে নাক দিয়ে রক্ত বাড়ি গিয়ে ফেলাইছে, এই কিছুক্ষণ আগে রক্ত বন্ধ হয়েছে, গিয়ে ফুলে গেছে, মানে আমি আর উঠতে পারি না। আমার পার আইছে, লুৎফর আসলো, লুৎফরে যে সামনে মারছে, ওই লুৎফরের আমি যেমনি ধরছি, লুৎফর আমার হাতটি ধরছে। তারপরে শেষে আর ওরা কিছু কয় নেই, আবার